একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ের মধ্যেই আপনারা রেসিপিটা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকের রেসিপি ড্রাগন চিকেন। তাহলে ড্রাগন চিকেন বানানোর জন্য আমাদের লাগছে 500 গ্রাম বোনলেস চিকেন। আর এই চিকেনগুলোকে আপনাদের কিভাবে কাটতে হবে সেটাও দেখে নিন। এই বোনলেস চিকেন ব্রেস্টের একটা সাইড থেকে আপনাদের এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই কাটিংটাকে ফিঙ্গার কাটিং বলা হয়। মানে একটা নর্মাল মানুষের আঙুলের সাইজ বা শেপ যেরকম হয় ঠিক সেই সাইজ বা শেপের মতো করে আপনাদের কেটে নিতে হবে। চিকেনটাকে এইভাবে কাটার দুটো উপকারিতা আছে। প্রথমত, এই সাইজ বা শেপে কাটলে চিকেনের ওভারঅল ডিশটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর দ্বিতীয়ত, এইভাবে পাতলা করে কাটলে চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এই চিকেন ব্রেস্টটা কাটতে কাটতে আপনারা যখন একদম শেষের দিকটায় চলে আসবেন, সেই দিকটা মোটা হওয়ার কারণে এইভাবে লম্বা স্ট্রাইপ কিন্তু আপনারা কাটতে পারবেন না। সেই জন্য এটাকে একটু মাঝখান থেকে কেটে নিয়ে আপনাদের ফ্ল্যাট করে নিতে হবে। আরেকবার এরকম ফ্ল্যাট করে কাটা হয়ে গেলে এইভাবে আবারও স্ট্রাইপ করে কেটে নেবেন। আশা করি চিকেনটা যদি আপনারা বাড়িতেই কাটেন তাহলে আপনাদের বাড়িতেও কাটতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই চিকেনটাকে আমাদের কিন্তু ফ্রাই করতে হবে। বাট তার আগে একটা খুব বেসিক ম্যারিনেশন করে নেব। আর এই 500 গ্রাম চিকেন ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে মাত্র একটা ডিম, স্বাদ মতো নুন, সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। রংটা একদম লাল আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি পেপরিকা পাউডার থাকে আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আর সবশেষে দিয়ে দেবো সামান্য আজিনামোটো। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, বাট সব রেস্টুরেন্টেই এটা ব্যবহার করা হয়। আর এই সবকটা মশলাকে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ সাদা তেল। এবার ফাইনালি এটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটাও বলে রাখি, আপনাদের এই ম্যারিনেশনের জন্য কোনো রকম ময়দার ব্যবহার লাগছে না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিলেই হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার এই চিকেনগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আপনাদের হাতে যদি একটু সময় কম থাকে সেক্ষেত্রে একটু বেশি তেল নিয়ে এটাকে একেবারেই ভেজে নিতে পারেন। ভাজার সময় চিকেনগুলোকে খুব বেশি ক্রাউডেড করে দেবেন না, একটু খালি খালি রেখেই এটাকে ভেজে নেবেন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা প্রায় 80% মতো কুক হয়ে যাবে। ঠিক সেই সময় আমাদের এটাকে তুলে নিতে হবে। ফাইনাল সসটা বানানোর আগে এটাকে আমরা আরেকবার ফ্রাই করে নেব। আর এই অলমোস্ট ডান চিকেনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর একে একে আমি বাকি ম্যারিনেটেড চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। এটুকু গ্যারান্টি দিয়ে বলছি, এই চিকেনটার স্বাদ বা টেক্সচার হবে একদম রেস্টুরেন্টের মতোই, বাট ব্যবহার করবো একদম ঘরোয়া উপকরণই। এবার এই সবকটা চিকেন ফ্রাই করা হয়ে গেলে এই রেসিপির জন্য আর কি কি লাগছে সেটা দেখে নিন। শুধুমাত্র রংটা আনার জন্য আমাদের এখানে লাগছে এরকম বড় বড় কাশ্মীরি চিলি, যেগুলো আপনারা ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। এই চিলিগুলো যদিও ঝাল হয় না, তাও আমি এর বীজগুলোকে বের করে নিচ্ছি। আর এই বীজটা বের করারও আপনাদের দুটো পদ্ধতি দেখাচ্ছি। প্রথমত, আপনারা এইভাবে এটাকে কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, আর যে বীজগুলো আছে সেগুলোকে এইভাবে বের করে নেবেন। আর সেকেন্ডলি, এই লঙ্কাগুলোকে 2 হাতের মাঝখানে এইভাবে রেখে একটু ঘষে নিলেই দেখবেন পুরো বীজগুলি আলাদা হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন পুরো বীজটাই কিন্তু এখান থেকে বেরিয়ে আসলো। আর ঠিক একইভাবে আমি সব কটারই বীজ বের করে নিয়েছি। তারপর এটাকে আপনাদের ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট একটু গরম জলের মধ্যে। আর 10 থেকে 15 মিনিট পরে একদম মিনিমাম জল দিয়ে এটাকে পেস্ট করে নেবেন। আর এরপর এই ড্রাগন চিকেনটা বানানোর জন্য আপনাদের কি কি ভেজিটেবল লাগবে সেটাও দেখে নিন। সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকম পাতা, একটা রসুন পাতা আর একটা পেঁয়াজ পাতা। আচ্ছা, আপনারা যদি এটা বাজারে কিনতে যান তাহলে সেটা কিভাবে চিনবেন সেটাও বলে দিচ্ছি। রসুন পাতার নিচটা দেখতেই পাচ্ছেন একদম রসুনের কোয়ার মতোই লাগছে। আর এর মধ্যে আরো একটা পার্থক্য আছে যেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। সেটা হলো এই দুটোর পাতা কিন্তু একদম আলাদা। আমার ডান হাতে আছে পেঁয়াজ পাতা আর বাঁ হাতে আছে রসুন পাতা। আশা করি এরপর আপনাদের বুঝতে আর কোনো রকম অসুবিধা হবে না। আর এই পাতা দুটোর ব্যবহারও রান্নার মধ্যে 2 রকম সময় আছে, সেই জন্য এই পাতার দুটো অংশকে একটু আলাদা আলাদা করে চপ করে নিতে হবে। পেছনের এই যে সাদা অংশটাকে সেটাকে আপনাদের আলাদা চপ করতে হবে। আর চপ করার সময় সেটা একটু মোটা মোটা রাখলেও কোনো অসুবিধা নেই। আর চপ করা হয়ে গেলে সেটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর এই যে সবুজ অংশটা আছে সেটাকেও আমি চপ করে নিচ্ছি। এক্ষেত্রে এটাকে আমাদের একটু ফাইন চপ করে নিতে হবে, যেহেতু এটা গার্নিশের জন্য ব্যবহার করা হবে। আর এই পেঁয়াজ পাতা রসুন পাতার সাথে সাথে আমাদের লাগছে এখানে কুচনো রসুন আর কুচনো আদা। আর বাকি ভেজিটেবলের মধ্যে আমি এখানে 3 রকম ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ডিশটি একটু কালারফুল করার জন্য আমি এখানে 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, বাট আপনারা চাইলে যে কোনো 1 রকম ক্যাপসিকাম দিয়ে ওটা ইজিলি করে নিতে পারবেন।
তাতে টেস্টের খুব বেশি তফাৎ হবে না। আর এই রেসিপির জন্য ক্যাপসিকামটা আপনারা কিভাবে কাটবেন সেটাও দেখে নিন। প্রথমে মাঝখান থেকে এইভাবে 1/2 করে নেবেন, আর এরপর ভেতরের যে সাদা অংশটা থাকে সেটাকে এইভাবে বাদ দিয়ে দেবেন। তারপর ঠিক এইভাবে আপনাদের লম্বা লম্বা করে কেটে নিতে হবে, ঠিক যেভাবে আমরা চিকেনটা কেটেছিলাম। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর ঠিক একইভাবে আমি বাকি ক্যাপসিকামগুলোও কেটে নিচ্ছি। আর ক্যাপসিকামের পরে আমি এখানে ব্যবহার করছি একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিভাবে কাটবেন সেটাও দেখে নিন। পেঁয়াজের যে পেছনের অংশটা থাকে সেটাকেই শুধু আপনারা বাদ দেবেন। আর বাদ দেওয়ার পরে পেঁয়াজটাকে আপনাদের এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে। আর ঠিক এইভাবে দুবার কাটলেই হবে। আর একবার হাতে করে ছাড়িয়ে নিলেই এই পেঁয়াজ কিন্তু আমাদের রেডি রেসিপিতে ইউজ করার জন্য। তাহলে আমাদের সবকটা ভেজিটেবলই কাটা হয়ে গেল। এবার ঝালের জন্য আমি কেটে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এটা থেকে আমরা কিন্তু বীজটা বের করব না, এটা আমরা ঝালের জন্যই ব্যবহার করছি। আর সাথে লাগছে কিছু গোটা কাজু, 10 থেকে 15 পিস নিলেই হবে। এবার এই রেসিপিটার জন্য আমাদের সসটা বানিয়ে নিতে হবে। তার জন্য লাগছে এখানে টমেটো কেচাপ 3 চা চামচ, গ্রিন চিলি সস লাগছে 2 চা চামচ, আর লাইট সোয়া সস লাগছে 1 চা চামচ। আর একটু ট্যাঞ্জি বা টক ভাব আনার জন্য আমি এখানে ব্যবহার করছি 2 চা চামচ ভিনিগার। ব্যাস ফাইনালি 1 থেকে 1.5 কাপ জল নিয়ে এটাকে একটু ভালো করে আমি গুলে নেব। এই সসটা আগে থেকে বানিয়ে রাখার মূল কারণ হচ্ছে রেসিপিটা শুরু হওয়ার পরে আপনারা যদি একে একেই সসগুলো দিতে চান সেক্ষেত্রে ভেজিটেবলগুলো একটু ওভারকুক হয়ে যাবে, তাহলে এই ভেজিসগুলো যে ক্রাঞ্চি ভাবটা থাকার সেটাই থাকবে না। ব্যাস তাহলে আমাদের সসটাও রেডি হয়ে গেল। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব বেশি পাতলা করিনি, ঠিক এই ঘনত্বটাই আপনারা মেনটেন করবেন। পাশে যে আমি চিলি পেস্টও করেছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একদম ফাইন পেস্ট আপনাদের করে নিতে হবে। এবার ফাইনালি আমরা রেসিপিটা শুরু করব, বাট তার আগে চিকেনগুলোকে আমি আরেকবার ফ্রাই করে নিচ্ছি, এতে চিকেনগুলো একটু ক্রাঞ্চি থাকে। কারণ এই পুরো রেসিপিটা করতে আপনাদের সময় লাগবে খুব জোর হলে 10 থেকে 15 মিনিট। তাই আগে আমি সসটাও বানিয়ে রেখেছি আর চিকেনগুলোকে আমি ফ্রাই করে রাখছি। তাহলে ঠিক একইভাবে আমি সবকটা চিকেন ফ্রাই করে নিচ্ছি। এবার ফাইনালি আমি একটা চাইনিজ কড়াই নিয়ে নিচ্ছি ড্রাগন চিকেন বানানোর জন্য। আর এই কড়াইয়ের মধ্যে যে চিকেন ভাজার তেলটা ছিল সেটার হাফ দিয়ে দিলাম। আর এই তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টো স্টার আনিস। একদম রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার ও টেস্ট পাওয়ার জন্য আপনাদের এই স্টার আনিসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। যে শুকনো লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে পেঁয়াজ আর রসুন পাতার যে পেছনের অংশটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সবকিছুর সাথে কাজুটাও আমাদের এখানে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনাদের 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন এই সব কিছুর মধ্যে একটা কালার চলে এসছে ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি, দুটোই 1 চা চামচ করে। তারপর রসুন কুচি আর আদা কুচিটাকেও ঠিক একইভাবে একটু ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে আমরা যে চিলি পেস্টটা করেছিলাম। তেলের মধ্যে এই চিলি পেস্টটাকে একটু ভাজলেই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে। আর কালারটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চলে এসছে। চিলি পেস্টের যে কাঁচা গন্ধটা আছে সেটা একবার চলে গেলে আমরা যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ এটাকে আপনাদের সতে করতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাই করে 1 থেকে 1.5 মিনিট একটু সতে করলেই হবে বা একটু কুক করে নিলেই হবে। এই ভেজিটেবলগুলোকে একবার ভালো করে টস করে নিয়ে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় অতি অবশ্যই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, নাহলে এই ভেজিটেবলগুলো কিন্তু ওভারকুক হয়ে যাবে। আর এই সসটাকে একদম ফাইনাল ফিনিশিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো। ব্যাস এখানে আমাদের আর কিছু লাগছে না। এই সব কিছুকে আমাদের একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই দেখবেন সসটা থেকে এইভাবে তেলটা ছাড়া শুরু হচ্ছে। তাহলে এবার ফাইনালি আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ড্রাগন চিকেন রেসিপিটা আমি এখানে স্টার্টারের জন্য বানালাম। আপনারা যদি এটা মেন কোর্সে বা যদি একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে এখানে একটু সসটা বেশি ব্যবহার করবেন। কি লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো। তাহলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এটা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা বানানোর জন্য আশা করি তাদেরও এটা খুব ভালো লাগবে। এছাড়াও আপনাদের যদি আরও কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে আমাকে জানান। আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো আমরা যে পেঁয়াজ আর রসুন পাতাটা কেটে রেখেছিলাম সেটা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি সুপতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।